হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। 2023 সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য দেখো ভৌত বিজ্ঞানের একটা সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ সাজেশন, একটু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা প্রথমবারের মতো যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবে এই ধরনের সাজেশন সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটাকে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে এই বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 বলছে। 1, ওজোন গ্যাস ধ্বংসে কোনটি অনুঘটকের কাজ করে? তো একটা সি দেখে নাও, সিএফসি। 2, কোন জ্বালানি তাপন মূল্য সর্বোচ্চ? এটা হবে ডি, হাইড্রোজেন। 3, সিএফসি ব্যবহৃত হয় বি, ফ্রিজে। 4, এসটিপিতে 11.2 লিটার সিও এর ওজন কত গ্রাম? তো 4এরটা দেখে নাও, এ 22 গ্রাম। 5, 1 পাস্কাল সমান কত ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার? তো 5এরটা বি, 10। 6, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মৌল সংখ্যা হলো ডি, RT/P। 7, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? এটা হবে বি, 373। 8, কোন প্রকার দর্পণে প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয়? সি, উত্তল দর্পণে। 9, প্রিজমের সাদা আলোর প্রতিসরণে যে আলোর বিচ্যুতি সর্বনিম্ন হয় সেটি হলো ডি, লাল আলোর। 10, কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? এ, নীল। 11, দন্ত চিকিৎসকগণ যে দর্পণটি ব্যবহার করেন সেটি হলো বি, অবতল। 12, দেখো কোনটি মৌলিক রং নয়? এটা হবে সি, হলুদ। 13, রোধের এককের নাম কি? তো এটা হবে 13 ডি, ওহম। 14, তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? এ, ওয়াট। 15, নিচের কোনটি তড়িৎ বিভবের একক? এ, ভোল্ট। 16, 1 ওয়াট সমান এক্স জুল, এক্স এর মান কত? এটা হবে ডি, 3600। 17, সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায়? বি, এলইডি। 18, আর ওহম রোধের এন সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে 19। কোন মৌলটির জারণ ক্ষমতা সবচেয়ে কম? সি, 20। কোন মৌলটির বিজারণ ক্ষমতা সর্বনিম্ন? তো এটা হবে সি, লিথিয়াম। 21, কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? এটা হবে ডি, 22। কোনটি সন্ধিগত মৌল জলে দ্রবীভূত হয় না? এ, সিও। 23, কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না? বি, কার্বন টেট্রাক্লোরাইড। তারপরে 24, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা? এ, 7। 25, কোনটি তড়িৎযোজী যৌগ? ডি, NaH। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো সি, ম্যাগনেসিয়াম। 27, আকাশের রং নীল দেখানোর কারণ হলো আলোর? 27 ডি, বিক্ষেপণ। 28, কোন যৌগে দ্বিবন্ধন আছে? এ, ইথিলিন। এবার গ্রুপ বি দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, 1, তাপন মূল্যের একক কি? এর উত্তর হচ্ছে কিলো জুল পার গ্রাম। অথবা ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে বলা হয়? দেখো, ট্রোপোস্ফিয়ারকে। উত্তরগুলো দেখো পাশে বলা আছে। 2, গোবর গ্যাস এ কত শতাংশ মিথেন থাকে? তো এটা হবে 60%। অথবা ফায়ার আইস কাকে বলে? তো মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। 3, ভারতবর্ষে পেট্রোলের সাথে কোন জৈব জ্বালানি মেশানো হয়? এটা হচ্ছে দেখো ইথানল। অথবা রান্নার গ্যাস এলপিজি এর তাপন মূল্য কত? এটা হচ্ছে 50 কিলোজুল পার গ্রাম। 4, জেট প্লেন চলাচল করে বায়ুমণ্ডল কোন স্তরে? এটা হচ্ছে শান্ত মণ্ডলে। 5, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ারে। অথবা সিএফসি এর পুরো নাম কি? এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। 6, 05 মৌল আদর্শের গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখো। অথবা উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটির গাণিতিক রূপ লেখো। দেখো, শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? এটা হবে ব্যারোমিটার। অথবা ঘরে ধূপের গন্ধ পাওয়া যায় গ্যাসের কোন ধর্মের জন্য? এটা হবে ব্যাপন ধর্মের জন্য। 4, শক্তির প্রধান উৎস কি? এটা হচ্ছে সূর্য অথবা পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। 9, রেডন হলো একটি তেজস্ক্রিয় ড্যাশ মৌল, এটা হবে নিষ্ক্রিয় মৌল। অথবা মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা 7। সত্য মিথ্যা নির্বাচন করো। 10, আদর্শ গ্যাস সমীকরণ হলো পিভি সমান এনআরটি। অথবা অ্যাভোগাড্রো প্রকল্প কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তা দুটোই হবে সত্য। 11, একই উষ্ণতা ও চাপে সমায়তন কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা হবে মিথ্যা। অথবা অ্যাভোগাড্রো সূত্রের গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটাও মিথ্যা। তো এটা দুটোই মিথ্যা। 12, দেখো, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। অথবা কোনটি হালকা আর্দ্রবায়ু না শুষ্ক বায়ু? তা আর্দ্রবায়ু হচ্ছে হালকা। 13, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? উত্তর হচ্ছে দেখো লাল ও বেগুনি।
তারপরে 14 দেখো সরল ক্যামেরাতে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়, এটা হচ্ছে উত্তল লেন্স অথবা গৃহস্থলীর বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কি কি, এটা হচ্ছে নিউট্রন ও আর্থিং তার। এবার দেখো 15 একটি বরধাতুর উদাহরণ দাও, এটা বরধাতুর উদাহরণ হচ্ছে পিটি অথবা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কি, এটা হচ্ছে রেডন। 16 কোন শর্তে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়। 17 F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, F সমান 9 এখানে। অথবা ক্যালসিয়াম অক্সাইডে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, ঠিক আছে। অথবা আয়নীয় বা তড়িৎযোজী। গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে সোনার পাত। 19 পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনের অ্যানোডটি কি, এটা হচ্ছে বিশুদ্ধ সিলভার। 20 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ ব্যবহার করা হয়, এটা হচ্ছে সমপ্রবাহ। 21 কোন তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়, এটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হচ্ছে খ ক্যালসিয়াম। একটি চ্যালকোজেন, এটা হচ্ছে গ সেলেনিয়াম। ইথিলিনতে অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা, এটা হচ্ছে ঘ 6টি। মিথেনের অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা, এটা হচ্ছে ক 4টি। এবার গ্রুপ সি এর কোশ্চেনগুলো দেখো। 1-3 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 2 ফটোভোল্টিক কোষ কি অথবা গ্রিন হাউস এফেক্ট কি। 3 সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে অথবা উষ্ণতার পরম স্কেল কাকে বলে। 4 আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কাকে বলে। 5 দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন বা আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। 6 লেন্সের আলোক কেন্দ্রের চিত্রসহ সংজ্ঞা লেখো। 7 আলোর বিচ্ছুরণ বা বিক্ষেপণ কাকে বলে অথবা সৎ ও অসৎ প্রতিবিম্বের পার্থক্য লেখো। সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ লাল রঙের দেখায় কেন। 9 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি উল্লেখ করো অথবা সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। 10 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র লেখো অথবা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 11 বৈদ্যুতিক হিটার ও স্ত্রী এত নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন অথবা নিকোজেন মৌল ও চালকোজেন মৌল কাকে বলে। 12 সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো অথবা তড়িৎ বিশ্লেষণ কি। 13 গণিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে কেন অথবা অ্যানোড মাঠ কাকে বলে। 14 মিথেন হাইড্রেট কি অথবা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। 15 গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। 16 কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝায় অথবা একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 17 220 ভোল্ট 60 ওয়াট 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। 18 তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি করে সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। 19 দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য লেখো। কোষেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন। 20 লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো অথবা সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন। গ্রুপ ডি দেখো। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো 3 নাম্বার করে আছে এখানে। 1 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ATM চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে। 2 গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের V বনাম T সাহায্যে প্রকাশ করো। 3 কোনো ধাতব কার্বনেটের 220 গ্রাম কে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। 4 উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা FeO 4 উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। বিক্রিয়াটিতে কত মোল Fe2O2 লাগবে। Fe 55.8 অ্যালুমিনিয়াম 27 অক্সিজেন 16। 5 দেখো A ও B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। তাহলে 2A + B সমান 2CIA, B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 161, C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। 6 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে বস্তুটিকে 2 সেমি দূরত্বে দেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত। 7 উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়। 8 কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10 মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত। 9 62 রোধের ধাতব তারকে এমনভাবে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত। 10 জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো। এখানে শক্তি রূপান্তরটি কী রূপ।
11 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরবর্তী তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো? 12 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তুল্যরোধ কত হবে নির্ণয় করো। 13 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। 14 মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি? 15 ডবের আইনের স্থয়ী সূত্রটি লেখো। সিএল বিআর আই ও এফ কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। 16 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। 17 মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো? একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। 18 ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পরমাণুদ্বয় ইলেকট্রনীয় বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করো। এদের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি তড়িৎ যোজনের সমযোজী হবে। পরমাণু ক্রমাঙ্ক 12 ও 19 কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে শ্রেণীবিভক্ত করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণ দাও। 20 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি বিক্রিয়া সংঘটিত হয়? এই ছিল তোমাদের 2023 সালে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ একটা সাজেশন। ঠিক আছে, তোমরা যদি এগুলো করে নিও তাহলে আমার মনে হয় না যে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে। ঠিক আছে, তোমরা এখান থেকে 100% বড় কোশ্চেন সব কমন পাবেই ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।